শোনেন, একটু বুদ্ধি না খাটালে দুনিয়া চলে না। এই যে মুরগির রান কয়খান দেখতেছেন, রান্না ললিপপ, এ কিনতে গেলে বাজারে প্রায় 200-250 টাকার মতো লেগে যেত। তা আমি একটা ঘরে মুরগি আনছিলাম, সেই মুরগিতে এই জায়গায় 300 গ্রামের মতন এই যে বুকেতে মাংস কাটি রাখছি। এ আবার আমার ঘরে কেউ খায় না আড়গোড় ছাড়া, এই জন্যে এ আলাদা কাইটে সরাই রাখছিলাম যে আমার সাল রে আমি এর ফিলি আবার বেশি বেশি রান বানাই দিতে পারবো। সেই জন্যে সাথে ওই যে কিছু মশলা নিয়ে নিছি আর সয়া সস নিছি। মশলা অবশ্যই যে সময় দেবো ওই সময় আপনাকে কয়ে দিবানি। এই যে দিচ্ছি দেখেন কি পাউরুটি, এই 20 টাকায় দিয়ে 1 প্যাকেট পাউরুটি কিনে আনছিলাম, 4 পিস মোটে গুঁড়ো করে নিছি দেখেন, তাই যথেষ্ট। এই জায়গায় আমি 300 গ্রামের মতো এই যে মুরগির গোশ নিয়ে নিছি, আদা রসুন বাটা নিছি, গোল মরিচের গুঁড়ো নিছি, লাল মরিচের গুঁড়ো নিছি, ধনের পাতা কুচি নিছি গাজর আর একটা মাত্র পেঁয়াজ লাগছে। পেঁয়াজের দাম বেশি সেই জন্য একটা দিছি, তা মনে করেন না, এখানে একটাই লাগবে, বেশি পেঁয়াজ দিলে আবার গন্ধ কয়। এই যে 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিছি, একটা পেঁয়াজ এই যে কুচি করে দিছিলাম, একটা গাজর একদম মিনি সাইজের একটা গাজর নিছি, আর ধনের পাতাও একটু অল্পই দেওয়ার চেষ্টা করছি, আমার চাল আবার ওই ধনের পাতার গন্ধ বেশি পছন্দ করে না। 1/2 চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো, চাইলে লালটা কালাটাও দেওয়া যাবে। দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, জাল অবশ্যই বুঝে শুনে দিবে যে যেরকম খাতি পারে। তারপর 3 চা চামচ দিয়ে দিচ্ছি এই জায়গায় সয়া সস, 1 চা চামচ চিনি দিছিলাম, আর দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে তেল, আর এরপরে দিয়ে দেবো সামান্য একটু লবণ, যেহেতু সয়া সস দিছি ওয়াও নুন, তাই জন্য অল্প একটু জরা নুন দিছি। এরপরে এটারে ভালো করে ব্লেন্ডারে পেস্ট করে নিছি, নিয়ে এই যে একটা গামলার ভিতরে নামাই নিচ্ছি। গামলার ভিতরে নামাইয়ে তারপরে এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারও কিন্তু ঘরে থাকে সবসময়, সচরাচর সবার ঘরে, দৌড় দিয়ে বাজারে আনতে যা লাগে না, এগুলো ঘরে থাকে, তাই ঘরে থাকা উপকরণ দিয়েই দেখেন কত সুন্দর একটা নাস্তা হয়ে যাচ্ছে। ভালো করে স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিছি। এরপর ওই যে পাউরুটি গুঁড়ো রেখেছিলাম না, তাই দিচ্ছি। এবার ওই 4 পিসই দিছি এই জায়গায়, আমার কিন্তু আর একটুও বেশি লাগেনি। আপনাকে যদি একটু নরম নরম থাকে তাহলে আরও 1 পিস গুঁড়ো করে দিতে পারেন, কিন্তু আমার কাছে 4 পিসই একদম পারফেক্ট হয়ে গেছে। তো এগুলো আবার স্প্যাচুলা দিয়ে মাহাতি দিয়ে আধবাত হয়ে যাচ্ছে, দূরও তার সাথে আধ দিয়েই মাহানো শুরু করে দিয়ে আটটা ভালো করে দিয়েছি। সবার আগে আছে আমার বাচ্চার স্বাস্থ্য সচেতনতা, যেহেতু আমার ছেলের জন্য বানাচ্ছি, এ জায়গায় আর কোনো ধরনের কম্প্রোমাইজেশন হবে না, যে না কোনো অস্বাস্থ্যকর পরিবেশে। তো আধ দিয়েছি ভালো করে বানাইয়ে এগুলো আবার একটু সাইডিতে পরিষ্কার করে একটা ক্লিন টিপিং দিয়ে ডাইকে ফ্রিজে ধুয়ে দেবো। কেরোর বুঝতে অসুবিধা হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানায়েন কোন জায়গায় বুঝতে সমস্যা হয়েছে, আমি ভালোভাবে রিপ্লাই দিয়ে দিবানি। তো তারপরে এটার আধা ঘন্টা ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিছি, সহজভাবেই করছি, একদম সহজভাবে। এখন জানি না আপনাকে দ্বারা কীরকম লাগবে। তো তারপরে এটারে রাইখে আমি এই জায়গায় যেগুলো আমার লাগবে সেগুলো গুছাই নিচ্ছি। এই যে দেখেন এই যে আইসক্রিমের কাঠি লাগবে না, খালি এইটা কিন্তু একটু বাজারে যা লাগতে পারে, তাছাড়া দেখেন আর সব কিছু কিন্তু ঘরে থাকে। এই যে ব্রেড ক্রামস, তারপর ওই যে ডিম, একটা ডিম একটু নুন দিয়ে আমি গুলাই নিছি। আর এই যে আধা ঘন্টা পরে দেখেন এই যে বার করে নিয়ে এসেছি, একদম হাতের সাথেও লাগতেছে না, এমন হয়ে গেছে। মানে এটা ফ্রিজে তো আর মানে হচ্ছে একটু শক্ত হবে, মানে বিটিরা কয় আবার সেট হবে। তো তারপর এতে একটু তেল লাগাই নিছি, তেলে বানানোর জন্য। এই যে সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছে, আমি লম্বা লম্বা শেপ দিছি, যেহেতু ললিপপ আপনারা চাইলে গোল শেপও দিতে পারেন, কিন্তু আমার ছেলেটা আবার এরকম লম্বা পছন্দ করে। ওই যে মুরগির রান তার পছন্দ, মুরগির রান ভাইবে আর কি খেয়ে ফেলাই দেয়। তো তারপরে এই যে ভালোভাবে হাত দিয়ে সমান করে চেপে এটারে আমি সমান করে নিচ্ছিলাম। এই প্রথমটা বানাতেই কেন যে এত সময় লেগে গেছে বুঝলাম না, দ্বিতীয়টা বানাতে কিন্তু আর কোনো সময় লাগে নেই বেশি। এই যে দেখেন হাতের সাহায্যে বানাচ্ছি, এই জায়গায় কিন্তু একদম র্যান্ডম ভিডিও, কোনো রকম আমি ফাস্টও করে দিই, যে বুঝতে অসুবিধা হবে সেই জন্যই প্রথমটা একটু দেরি রাখছিলো বলে ওটা ফাস্ট করে দিছি। এই যে দেখেন শুধু 2 হাতের মাঝখানে দিয়ে হালকা একটু শেপ করে নিলে কি সুন্দর একটা রানের শেপ চলে আসতেছে। তো এই জায়গায় আমি 3টে বানাই দেখাইছি আপনাকে, আর বাদ বাকিগুলো আমি সব অফ ক্যামেরায় বানাইছিলাম। আমার এই জায়গায় 300 গ্রাম মুরগির গোস্ততে প্রায় 11টার মতন ললিপপ হয়েছে। একটু ছোটোরে বানালে আরও বেশি হতো, যেলে শাল খাবে এই জন্য বড় বড়ের বানাইতেছি, কোনো ছোটো মোটোর দ্বারা যায়নি। শালটার পরানটাও যাতে বড় একটা খাইয়েই 2-3টে জানোয়ার বাজে দিয়ে মানে না লাগে বাজে দিয়ে, আর যেহেতু টিফিনই দিবানি বন্ধুরা আবার কী করবেন, এই যে ছোটো ছোটোটা নিয়ে এসে। তো এই তো দেখেন এই জায়গা বানানো শেষ হয়ে গেছে সব। এবার এগুলোরে কিরাম কোট করতে হবে। তো ওই যে ডিমটা গুলাই থিয়েছিলাম ওই ডিমের মধ্যে চুবাইয়ে তারপরে হচ্ছে আমি যে ব্রেডের ক্রামসটা আছে ওটার মধ্যে, ওই ব্রেড ক্রাম যদি আপনাকে করে না থাকে তো ওই পাউরুটি যে গুঁড়ো করছি না ওই একটু বেশি করলে ওর মধ্যে দিয়েও করা যাবে। আমি মাঝে মাঝে ওয়াও করি, সবসময় ব্রেড ক্রাম দিয়ে করি না, ওই পাউরুটির গুঁড়ো দিয়েও করি, আর নেজেলে ঘরে ছিল তাই এডে দিয়ে করে নিচ্ছি। তো তারপরে যে প্রত্যেকটা এরম করে দেখেন এই যে 11খান রান সব আমার করা হয়ে গেছে, কি সুন্দর দেখা যাচ্ছে না। তা আবার লাস্টে একটু রং করে গুনতে গেছিলাম, তা সুন্দর হয় না আর কি, ভালো দেখা যায়নি আধখান দিয়ে। তো যাই হোক, আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগছে আর একটু উপকৃত হয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাই যেন।